অনেকেই বলেন যে আমার স্কিনে কিছুই স্যুট করছে না, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত সিরাম দিলেই স্কিনে ইরিটেশন হচ্ছে, আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় শুনে থাকি। এই সমস্যাগুলোর একটি অন্যতম কারণ হতে পারে যে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজড। দেখা যায় যে ত্বকের যত্নে আমরা অনেক কিছুই করি, কিন্তু স্কিন ব্যারিয়ার রিপেয়ারের দিকে সেভাবে ফোকাস করি না। আমাদের আলটিমেট গোল কিন্তু হওয়া উচিত যে হেলদি স্কিন ব্যারিয়ার মেনটেন করা। কিভাবে, চলুন জেনে নেই আজকের ভিডিওতে। হেলদি স্কিন ব্যারিয়ার কেন জরুরি? এপিডার্মিস হচ্ছে আমাদের স্কিনের সবচাইতে টপ লেয়ার, অ্যান্ড এই এপিডার্মিস কিন্তু আমাদের স্কিনের ভেতরের লেয়ারগুলোকে প্রোটেক্ট করে। এই এপিডার্মিসের সবথেকে আউটারমোস্ট পার্ট হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, যা অনেকটা ব্রিক ওয়ালের মতো। ফর এক্সাম্পল, আমাদের বাড়ির যে দেয়াল, এটা কিন্তু সব থেকে বেশি মজবুত হওয়া জরুরি, কারণ এই দেয়ালই আমাদেরকে বাইরের ঝড় বৃষ্টি এবং রোদ থেকে প্রোটেক্টেড রাখবে। অর্থাৎ এই দেয়ালে কিন্তু ঘরের ভেতরের জিনিসগুলোকে সুরক্ষিত রাখছে। এখন যদি কোনো কারণে এই দেয়ালে ফাটল ধরে বা দেয়াল ভেঙে যায়, তাহলে কিন্তু বাইরে থেকে পলিউশন, বৃষ্টি সবকিছুই ঘরের ভিতরে খুব সহজেই চলে আসবে। আমাদের স্কিনের বাইরের লেয়ারটাও কিন্তু ঠিক এমনই। আমাদের স্কিনের প্রোটেক্টিভ লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের স্কিনে নানান রকমের সমস্যা দেখা দিবে। আরেকটি বিষয়, স্কিন ব্যারিয়ার কিন্তু আমাদের স্কিনের ওয়াটার লস নিয়ন্ত্রণ করে। তাই স্কিন হাইড্রেটেড অ্যান্ড প্লাম্পি রাখার জন্য হেলদি স্কিন ব্যারিয়ার জরুরি। কিন্তু যদি আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু স্কিন সহজেই প্রয়োজনীয় পানি হারিয়ে ফেলে। ফর এক্সাম্পল, আঙুরে যখন এনাফ পানি থাকে তখন কিন্তু এটাকে দেখতে বেশ হেলদি লাগে, বাট আঙুর যখন শুকিয়ে কিসমিস হয়ে যায় তখন কিন্তু এটাকে দেখতে বেশ শুষ্ক লাগে। আমি আসলে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে ওয়াটার লস হলে আমাদের স্কিনের কন্ডিশন ঠিক কেমন হয়। এছাড়াও স্কিন ব্যারিয়ার যদি হেলদি হয়, স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে স্কিনে ইরিটেশন হওয়ার চান্স কম থাকে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতেই পারছেন যে হেলদি স্কিন ব্যারিয়ার মেনটেন করা কতটা জরুরি। ড্যামেজড স্কিন ব্যারিয়ার কিভাবে রিপেয়ার করা যায়, চলুন সে বিষয়ে জানা যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার ডায়েটের দিকে। প্রোটিন বেসড খাবার যেমন ডিম, আখরোট, বাদাম আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে হেল্প করবে। এছাড়াও ফ্যাটি ফিশ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস যুক্ত খাবার আপনার স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে তুলতে হেল্প করবে। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে, যাতে স্কিন ভেতর থেকে সবসময় হাইড্রেটেড থাকে। আর স্কিন ব্যারিয়ার হেলদি রাখার প্রো টিপ হচ্ছে হাইড্রেশন। সেই সাথে এ সময় একটা মিনিমাল স্কিন কেয়ারে ফোকাস করুন। স্কিন টাইপ অনুযায়ী ডেইলি জেন্টল পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ ইউজ করুন। এমন উপাদান চুজ করুন যেগুলো স্কিনে সুদিং এফেক্ট দেয়। এক্ষেত্রে অ্যালোভেরা, ক্যামোমাইল, কলিওডাল ওটমিল এই ইনগ্রেডিয়েন্টগুলো বেছে নিতে পারেন। এই সময় হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট যেমন হায়ালুরনিক অ্যাসিড অথবা গ্লিসারিন আছে, এরকম ময়শ্চারাইজার ইউজ করা যেতে পারে। এছাড়াও সেরামাইডস যুক্ত ময়শ্চারাইজারও কিন্তু বেশ ভালো অপশন। ডেইলি সানস্ক্রিন ব্যবহার মাস্ট, এক্ষেত্রে মিনারেল বা ফিজিক্যাল সানস্ক্রিন চুজ করুন। আর কিছু জিনিস একদমই করা যাবে না স্কিন ব্যারিয়ার রিপেয়ারের সময়। এ সময় হার্শ এক্সফোলিয়েটর এবং হাই পার্সেন্টেজের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এড়িয়ে চলুন। যেমন যদি কারো স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ থাকে আর এই সময় যদি 20% কনসেন্ট্রেশনের ভিটামিন সি সিরাম ইউজ করেন, তাহলে কিন্তু স্কিন ইরিটেট করবে। স্কিন ব্যারিয়ার রিপেয়ারের সময় এমন কোনো ইনগ্রেডিয়েন্ট ট্রাই আউট করবেন না যেটা আপনার স্কিনে ইরিটেশন দিতে পারে। স্ট্রং ফ্রেগ্রেন্স এবং এসেনশিয়াল অয়েল যুক্ত প্রোডাক্ট কিন্তু এই সময় আপনার স্কিনকে আরো বেশি ইরিটেট করতে পারে। তাই এই সময় এই ধরনের প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকুন। অর্থাৎ স্কিন ব্যারিয়ার ড্যামেজড হয়ে গেলে এই সময় স্কিনকে সুথ অ্যান্ড কাম রাখার চেষ্টা করতে হবে। তো ড্যামেজড স্কিন ব্যারিয়ার নিয়ে এই ছিল আজকের আলোচনা। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।